আমি প্রত্যেকটি দলকে সম্মানের চোখে বলতেছি যে আপনারা এককভাবে কাজ করেন। সংসদ যে পরিবেশটা হচ্ছে দেখেন, সংসদে আমি প্রতিদিন ফলো করি কি হচ্ছে। সংসদ একটা মজার খেলা হচ্ছে এখানে। কেন? এটা পবিত্র স্থান, ওই জায়গাটাকে পবিত্র জায়গায় রাখতে হবে। সেখানে মারামারি হচ্ছে, সেখানে গ্যাঞ্জাম হচ্ছে। আমার কথা হচ্ছে সংসদ হচ্ছে মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য। তোমরা সঠিক কথা বলো, সঠিকভাবে সেখান থেকে তোমরা বাজেট পাস করো। সংসদে কি হচ্ছে আমার একটু বলেন। আচ্ছা, সংসদে তো হয়তো আপনি ওইটা ফলো করেন কি জানি না। আমি সংসদে প্রায় সময় আমার মোবাইলে দেখতে পাবেন ক্যাপশনে আমার এটা সেভ করা, কখন কোন মানে বাগডন্ডে জড়াচ্ছে দুইটা পক্ষ। তা আমাদের তো আশা ছিল দুইটা পক্ষ এক হয়ে কাজ করবে। আমরা কেন পক্ষ হচ্ছি? আমরা বিরোধী দল হচ্ছি কেন? আমরা তো দেশেরই মানুষ, দেশেরই জনগণ, তাই না? তো দেশের জন্য যদি কাজ করে তাহলে আমরা বিরোধী দলে যাচ্ছি কেন? আমরা একটা কথা বলতেছি, হ্যাঁ আমার ওই কথাটা অপছন্দ হচ্ছে, সেটা আমি দাবি করতে পারি যে আমি তাকে সাপোর্ট দিতে পারি যে ভাই এইভাবে করলে আমাদের ভালো হয়। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম, এই যে আমাদের জুলাই যোদ্ধারা যে রক্তের বিনিময়ে দেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, আদৌ আমরা সেই দেশটাকে খুঁজে পাইনি ভাইয়া। এটি আমাদের দুঃখ, এটা আমাদের দুঃখ। এই সংসদটাকে আমরা এখন হাস্যকর মনে করতেছি। কি হচ্ছে সেখানে দেখেন, কথা কাটাকাটি হচ্ছে, মারামারি হচ্ছে। ওদিনকে আমরা দেখলাম যে মারামারি একটা পর্যায়ে। এটা কি? এটা তো আমরা চাই না। জনগণ, সাধারণ জনগণ চায় সুন্দর একটা সংসদ হবে, সুন্দর বাজেট হবে, জনগণ সুন্দরভাবে কাজ করবে, এটা আমরা চাই। আমাদের দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি এখন দেখেন, মধ্যবিত্ত মানুষরা মুখে কথা বলতে পারতেছে না। তারা কি করতেছে? তারা হচ্ছে চাইতেও পারতেছে না আপনার কাছে, আমার কাছে চাইবে। আমি একটা ভালো পোশাক পরে আছি, আমি সুন্দর একটা হেল্পফুল একটা ম্যানেজমেন্টে আছি, আমি আপনার কাছে 100 টাকা চাইতে পারবো, 500 টাকা ধার চাইতে পারবো? আমি পারবো না। আমি না খেয়ে কিন্তু রুমে মারা যাব। তো এই যে পরিস্থিতি চলে আসছে, কাদের জন্য? আমাদের জন্য, আমাদের মতো এইসব জনগণের জন্য। কারণ আমরা ভুল জায়গায় টিক দেই। আমাদের সম্মানিত আমাদের যে এখন প্রধান নেতা আসছে তারেক জিয়া, তারকে আমাদের সাপোর্ট দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে এবং আমাদের সকলকে কাজ করতে হবে তাকে নিয়ে কাজ করতে হবে। কেন আমরা বিরোধী কাজ করবো? তাদের অন্যায়গুলো কেন করতেছি আমরা? এটা আমার জনগণের কাছে এবং যারা এখন দায়িত্বে আছেন, সংসদে যারা বসতেছেন, তাদের কাছে আমার একদম বিনীত অনুরোধ, আপনারা মিলে কাজ করেন। আপনারা দেশের জন্য কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। আপনাদের এত কিছু দরকার নেই, আপনারা মিলে কাজ করেন। এটা আপনাদের কাছে আমরা চাই। কারণ আমরাও কিন্তু একসময় এই লড়াইতে কিন্তু আমরাও ছিলাম। আমার কিছু পিকচার আপনি দেখলে আপনি হয়তো আপনি দিয়ে দিবেন, এখানে আমার পিকচার আছে কিছু। এই যুদ্ধে কিন্তু আমরাও ছিলাম যে আমরা যুদ্ধ করে কী পাইছি? একটা অশান্তি পরিবেশ পাইছি, অশান্তি দেশ পাইছি। তো এটা আমার কাছে, সবার কাছে আমার একটা অনুরোধ, যারা সংসদে আছেন, তো আমি একটা ক্ষুদ্র মানুষ, তারপর আপনারা অনেক বৃহত্তম একজন মানুষ, আপনাদেরকে বলার এটাই জন্য যে সংসদ পরিবেশ নষ্ট করতেছে। আমাদের যে প্রজন্ম হচ্ছে, ওরা যে পরিবেশ শিখবে, ওরা যে কথাগুলো শুনবে, জানবে, ওরা তো জানতেই পারতেছে না, বুঝতেই পারতেছে না সংসদ কি, এটা কি পরিবেশ হচ্ছে। এটা একটা বাসা বাড়ির মতো হয়ে গেছে এটা। তো যারা রয়েছেন তাদেরকে বিনীত অনুরোধ করব, সংসদটাকে আপনারা সুন্দরভাবে গুছিয়ে যার যার ব্যক্তি স্বাধীনতায় কাজ করেন না, জাতির জন্য কাজ করেন, জাতির জন্য কথা বলেন। এটা অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে। সংসদ কি ভালো চলছে মনে হচ্ছে? না, আমার এলোমেলো মনে হচ্ছে ভাইয়া। আমার ছোট্ট জ্ঞান থেকে মনে হচ্ছে এলোমেলো। আমি কিন্তু কন্টিনিউস সংসদে দেখি। আমার একটা স্বপ্ন আছে, একদিন আমি এই সংসদে বসবো বা আমি যাব। সেই সংসদকে তো আমার দেখতে হবে, তারা কথা বলতেছে কীভাবে, কোন পয়েন্ট ধরতেছে, সেই পয়েন্টটা নিয়ে কী হচ্ছে, এটা তো আমার জানতে হবে, বুঝতে হবে। দেশকে নিয়ে তো আমার জানতে হবে। তাহলে আমি এই সংসদে বসবো কীভাবে? তাহলে এই আশা তো আমরা ছেড়ে দিচ্ছি, কারণ সংসদে ওরকম একটা পরিবেশ হচ্ছে। আমি কিভাবে ওখানে যে বসবো বা কাজ করবো কীভাবে, কাদের সাথে কাজ করব? আমার ভিতরের কথাটা আমি প্রকাশ করতে পারবো না, অন্য বিরোধী দল সেটা আটকাই দিবে। এগুলো কি? এটা আমরা চাই না। আমরা সাধারণ জনগণ চাই সুন্দর দেশ, সুন্দর মানুষ, সুন্দর পৃথিবী। এটা আমরা চাই। আমরা কারোর সাথে ভেদাভেদ করতে চাই না। আমি এখানে কারো নাম মেনশন করব না। আমি শুধু বলবো, যারা সংসদের সম্মানিত পদে আছেন, দুই পক্ষ এলোমেলো কথা বলে, দুই পক্ষই আমাদেরকে বিভিন্ন রকমের আমাদের মানে মাথাটাকে, আমরা তো অনেক স্বপ্ন নিয়ে তারেক জিয়াকে উঠাইছি না, অনেক স্বপ্ন না, তাকে আমরা এই প্রধানমন্ত্রী বানিয়েছি। দীর্ঘদিনগুলো আমাদের কিন্তু মহিলারা রাজনীতি করছে, মহিলা দল ছিল কি না? আমাদের অনেক স্বপ্ন। হ্যাঁ, আমি বলবো দেশের জনগণকে, আমাদের যে প্রধানমন্ত্রী, তাকে সময় দিতে হবে এবং তার যে কাজগুলি সে সামনের দিকে নিচ্ছে, এটাকে ফোকাস দিতে হবে আমাদের।
সবাইকে সাপোর্ট দিতে হবে। সে এককভাবে আমাদের বাংলাদেশ টিকে রাখতে পারবে না যদি আমরা জনতা যদি তাকে সাপোর্ট না করি। এখন তাকে সাপোর্ট না করে আমরা অন্যায়ভাবে আমরা আন্দোলন করব, অন্যায়ভাবে তার সাথে আমরা লড়াই করবো, এটা হবে না।